লঞ্চে করে ঈদে বাড়ি ফেরা মানুষের খবর জানতে মাসু শাকিলের কাছে যাচ্ছি। তিনি সদরঘাটে আছেন। শাকিল, সদরঘাট লঞ্চ টার্মিনালের যাত্রীদের চাপ কেমন দেখছেন এবং ঈদে লঞ্চ যাত্রা নিয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। মৃত্তিকা, যেটি হয়েছে যে সদরঘাট লঞ্চ টার্মিনালে মূলত আজকে যেহেতু একটু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে ঈদ যাত্রা কিছুটা ব্যাহত হচ্ছে। তবে আপনি দেখতে পাচ্ছেন যে সারি সারি যে লঞ্চগুলো রয়েছে সবগুলোর লঞ্চ মূলত দক্ষিণবঙ্গের যেসব লঞ্চ রয়েছে সেই লঞ্চগুলো মূলত 6টার পর থেকে ছেড়ে যায়, ফলে সেগুলোতে মূলত যাত্রীরা উঠছেন এবং আপনি পল্টন যেটি রয়েছে সেটি কিছুটা খালি রয়েছে, কারণ কিছুক্ষণ আগে প্রচুর বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টির কারণে তারা সবাই লঞ্চের ভিতরে নিয়ে আশ্রয় নিয়েছে। মানুষ তার যে নিজস্ব সিটটি রয়েছেন এবং সেটি খুঁজে নিচ্ছেন, এবং যারা মূলত টিকেটের যাত্রী তারা মূলত আরও পরে আসবেন, যেহেতু লঞ্চগুলো ছাড়বে 6টার পর থেকে। তবে চাঁদপুরের যে লঞ্চগুলো রয়েছে সেই লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে নিয়মিত। আমরা বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে না, আবহাওয়া যেমন আছে তাদের কোনো ধরনের সতর্কতা তাদের পক্ষ থেকে নেওয়া হয়নি, স্বাভাবিকভাবেই লঞ্চ চলাচল করবে। আমরা যেটি জেনেছি যে বিকাল 4টায় এখানে সার্বিক পরিস্থিতি পরিদর্শন করার জন্যে নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন আসবেন। তিনি আসলে পরিদর্শন করবেন এবং তিনি নিশ্চয়ই জানাবেন যে কিভাবে এবার তারা নির্বিঘ্নে যাত্রা সম্পন্ন করবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত কোনো ধরনের খুব বেশি অভিযোগ বা কোনো কিছু নেই যাত্রীর পক্ষ থেকে, এবং লঞ্চ যাত্রা মোটামুটি স্বাভাবিকই হবে বলে বলছেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।